সেকশনে কাজ করার অভিজ্ঞতা হয়েছে। ডিসি অফিসার, এনডিসি, এনএও, জিসিও, ট্রেজারি অফিসার, আরডিসি সকল সেকশনে কাজ করা হয়েছে। এই জন্য কাজের অভিজ্ঞতাটা একটু বেশি। পরে লক্ষ্মীপুর থেকে আবার চলে আসলাম ময়মনসিং, এসে কিছুদিন নেত্রকোনা ডিসি কাজ করেছি। তারপরে কাজ করেছি বিভাগীয় কমিশনারের কার্যালয়ে 1 বছরের মতো ময়মনসিং। সেখান থেকে কাজ করার পরে আবার বদলি হয়ে চলে গিয়েছি রাজশাহী বিভাগে। সেখানে বগুড়াতে কাজ করেছি ইউনো হিসেবে। আমি সারিয়াকান্দিতে 1 বছর ইউনো ছিলাম। তো বগুড়া থেকে রাজশাহী বিভাগ থেকে আবার বদলি হয়ে এসেছি ময়মনসিংহ বিভাগে। এসে এই ইসলামপুর উপজেলায় আবার কাজ করলাম 1 বছর 2 মাস চলছে আমার। তো এই কর্মজীবনে 8 বছরে 9টি জায়গায় গড়ে প্রত্যেক স্টেশনে 1 বছরও হয় না, 1 বছরের কম সময়। তো আমার মনে হয় ইসলামপুরেই আপনাদের কাছে মনে হচ্ছে হয়তো যে আমি এই আসলাম এই চলে যাচ্ছে 1 বছর, কিন্তু এটি আমার দীর্ঘতম কর্মকাল। এত বেশি কোথাও কাজ করা হয়নি। তো এলজিআরডি মন্ত্রণালয় এটা আমার দ্বিতীয় দীর্ঘতম কর্মকাল আর কি, এখানে কাজ করেছি। নাও থাকতে পারে অনেকের জানা, আমি কিন্তু আপনাদের নিয়ারেস্ট প্রতিবেশী এবং আমি ইসলামপুরের 39তম ইউনো। এর আগে আরও 38 জন ইউনো এসেছে, কিন্তু 39তম ইউনো হিসেবে আমি ইসলামপুরের সবচেয়ে নিয়ারেস্ট আমার জন্মস্থান। এখান থেকে আমার জন্মস্থান শ্রীবর্দী, আমার বাড়ি শ্রীবর্দীতে। এখন পর্যন্ত শেরপুর থেকে অনেক ইউনো এসেছে। আর আপনারা ইউনো পদায়নের বিষয়ে জানেন যে নিজ জেলায় পদায়ন করা হয় না, সেক্ষেত্রে নিজ জেলার পাশের জেলা শেরপুর, আর শেরপুরের জিনাইগাতি, নকলা,